সবাই কি ভাবছেন? আপনাদের শিবা আপু কি কোনো পার্কে গেছে? নাকি কোনো নার্সারিতে গেছে? আমি কোথাও যাইনি। আমি মেহমান বাড়িতে বেড়াতে আসছি। আল্লাহ এদের শখও দিয়েছে, সাধ্যও দিয়েছে। সাধ্য দিয়েছে বলে কিন্তু শখগুলো পূরণ করতেছে, তাই না? বাড়ির সামনে এত সুন্দর একটা ফুল বাগান থাকলে আর কি লাগে বলেন তো? আর দেখেন তো এই গোলাপ গাছে এত ফুল ধরেছে আর মানে একটা গাছে অনেক কয়েক কালার ফুল। মানে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে একটা গাছে এত কালার ফুল ধরে। আর এখনো ফুল গাছ কিন্তু লাগানো হয়নি, নতুন করতেছে এটা। আর মানে এদের আরেকটা ফুল বাগান আছে, সেটা অনেক সুন্দর গ্রামের বাড়িতে। এর আগেও আমি বলেছি আমার ভাসুরের কিন্তু আরেকটা ফুল বাগান আছে, সেটা গ্রামের বাড়িতে। সেই বাগানটা এতই সুন্দর, মানে ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা নতুন করতেছে, এখনো পুরাপুরি মানে গাছ লাগায়নি, কেবল গাছগুলো কিনে কিনে নিয়ে এসে রাখছে, লাগাবে। আর এর ফাঁকে এরা কিন্তু সবজি, এই অল্প জায়গার মধ্যে কিন্তু একটু সবজিও লাগাইছে, কারণ যেহেতু জায়গা পড়ে আছে এর মধ্যে অনেক অনেক কয় ধরনের সবজি লাগাইছে, যেমন টমেটো গাছ, লাল শাক আর পালং শাক, অনেক কিছু লাগাইছিল, সেগুলো তুলে ফেলছে। আর এই যে এইখানে দেখেন ফুল গাছটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু এত ফুলের নাম জানি না, আর এই জন্য নামগুলো বলতেও পারতেছি না। আর আমার ক্যামেরা ধরছে আজকে কে জানেন? আমার ভাইস্তে বেটার বউ। মানে এদেরই জায়গা, এদেরই বাড়ি, এদেরই ফুল বাগান। আর এখনো কমপ্লিট হয়নি। আর এটা আমাদের বড় ভাই। আর এই যে বড় ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করলাম। আর ভাইয়া তো অনেক হাসাচ্ছিল আমাকে যে কোন ফুলটা নেবেন? তো আমি বলতেছি আমি গোলাপ নেব না, গোলাপে কাঁটা আছে। এগুলো অনেক হাসাহাসি করলাম। যাই হোক, এই যে পণ্ডিত, আমাদের পণ্ডিত, পণ্ডিত কোলে উঠে আছে। পণ্ডিত যে হয়েছে সারাদিন মানে বাগানে এসে বসে থাকবে। আর এই তো আমার ছোট মেয়ে কিন্তু ওই যে মেহেন্দি নিয়েছে, আর মেহেন্দির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই যে ভাগ্নি, এটা মেহেন্দি দিয়ে দিয়েছে। আর এই তো আমার এই যে ভাজতে বেটার বউ কিন্তু মেহেন্দি তুলে দিচ্ছে। আর তারপরে এই যে একটু মানে বাহিরে যাবো, একটু মানে ঘুরতে যাবো পাশের বাসায়। তাহলে এই যে একটু মানে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে পণ্ডিত, সারাদিন পণ্ডিত খালি টোটো টোটো করে বেড়াবে। এসে সারে কিন্তু এই যে নাস্তা দিয়েছিল, অনেক কয় রকমের নাস্তা দিয়েছে। আর এই যে পণ্ডিতটা কোক খাবে বলতেছে আমাকে, কোক দাও, কোক দাও। আর এটা কিন্তু এই পণ্ডিতদেরই বাসা। আমি এই পণ্ডিতদেরই বাসায় বেড়াতে আসছি। দেখুন পণ্ডিত আমার নানা ভাই, মাঝে মাঝে বলি আমার নানা ভাই। আর এই যে আসার সাথে সাথে অনেক মানে নাস্তা দিয়েছে। আর নাস্তাগুলো কিন্তু পায়েসটা আমি অনেক পছন্দ করি, এই জন্য আর না করি না, আমি ভাবির হাতের পায়েসটা খাই। আর এখানে এই যে স্ট্রবেরি খাচ্ছি। আমি এর আগের ভিডিওতে বলছি স্ট্রবেরি একটু হাসানোর জন্য। আর যাই হোক, স্ট্রবেরিটা খেয়ে যে, আর এই পণ্ডিতটা শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আর এই তো দুপুরের খাওয়া-দাওয়া করার জন্য সবকিছু টেবিলে নিয়ে আসছে। আর ছেলেরা সবাই খেয়ে উঠছে। আমরা এখন বাদ আছি, আমরা এখন খাবো। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি মেহমান বাড়ি অন্য একটা বাড়িতে গিয়েছিলাম, ভিডিওটা দিয়েছি। তারপরে এই তো খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে আমি চলে আসতেছি আমাদের বাড়িতে। আসতে এত খারাপ লাগলো, মনে হলো যে আসবো না, ২ দিন থাকবো। তারপরেও এখন মেয়ে আছে, মেয়ের বাবাও গিয়েছে। আর ওর ছুটি নেই, চলে আসবে, চলে যাবে পরের দিন। এইজন্য আমিও চলে আসলাম।